তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের করেছি। প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকারের জন্য আমরাই সবার আগে বলেছি এবং আমরা এটাকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 বিএনপির 27 দফা এবং আন্দোলনরত সব দলগুলির সঙ্গে মিলে আমরা যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম এই দাবি তার অন্তর্ভুক্ত ছিল। সেই সময় অন্যদের কারণ এই দাবি ছিল। যাই হোক, এখন আমরা মনে করি যে যেহেতু আল্লাহর মেহরবানিতে আমাদের দাবিটা আদায় হয়েছে, নির্বাচন কমিশন প্রবাসীদেরকে ভোটার করার জন্য উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগটা বেশ কার্যকর ইন দ্য সেন্স যে যাদের এনআইডি আছে শুধু তারা না, ওনারা বিভিন্ন দেশে পাঠিয়েছেন নতুন করে এনআইডি দিয়ে তাদেরকে ভোটার করা উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ জানাই নির্বাচন আমরা আজকে তাদের সঙ্গে একটু আলোচনা করেছি যে তালিকা আমরা দেখেছি যে বিভিন্ন দেশে যারা প্রবাসী আছে তাদের ভোটার করার শিডিউলটা ঘোষণা করা হয়েছে। সেখানে কয়েকটা দেশে যেখানে আমাদের প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি, যেমন সৌদি আরব বা ইউএই এরকম দেশের মতো দেশে প্রচুর বাংলাদেশি এবং তাদের অনেকেই বিভিন্ন এমন স্থানে বসবাস করে যেখানে অন্যান্য দেশের মতো তাদের ভোটার হওয়া বা নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন। তো সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি, যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে, যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের করেছি, যাতে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিরা ভোটার হতে পারেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের শিডিউলে একটা সুযোগ আছে যে সমস্ত নিবন্ধন শেষ হয়ে যাওয়ার পরে কয়েকটা দিন যারা বাদ করবে, যারা এর মধ্যে নিবন্ধিত হতে পারবে না, তাদেরকে নিবন্ধিত করার একটা সুযোগ থাকে। তো আমরা মনে করি যে এটা অত্যন্ত ভালো একটা অবস্থা যে যারা ইতিমধ্যে নিবন্ধিত হতে পারবেন না তারা ওই অতিরিক্ত সময়ে নিবন্ধিত হতে পারবেন। আমরা নির্বাচন কমিশনকে আর একটা অনুরোধ করেছি যে যেহেতু প্রবাসে যারা থাকেন তাদের খুব কম মানুষেরই ন্যাশনাল আইডি আছে, নানা কারণে বাস্তব কারণেই তাদের বেশিরভাগ লোকেরই এনআইডি নাই। এই যে নতুন করে এনআইডি দেওয়ার এবং তাদের ভোটার করার যে উদ্যোগ, সেই উদ্যোগও মানে সব দেশে এটা হয় নাই এবং এটার যথেষ্ট সময়ও ছিল না যে সবাইকে এনআইডি অন্তর্ভুক্ত করা। সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এনআইডির পাশাপাশি তাদের যে পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসাবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা জানি যে অনেক যারা বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার যোগ্য না, প্রাপ্য না, এমন অনেক মানুষও গত সরকারের আমলে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছে। একটু এই প্রবাসীদের ভোটের বিষয়টা নিয়ে একটু ন্যাশনাল আইডি কার্ডও তো আমরা বাংলাদেশ থেকে দিচ্ছি, বাংলাদেশ সরকারই দিচ্ছি, পাসপোর্টটাও বাংলাদেশ সরকার। প্রবাসীরা কিন্তু ন্যাশনাল আইডি কার্ড নিয়ে ফিজিক্যালি নিয়ে তারা কিন্তু প্রবাসে যায় না, এটা বেশিরভাগ ক্ষেত্রে বলছে। আরেকটা ব্যাপার হলো যে নির্বাচন কমিশন এবং আমাদের যে দূতাবাসগুলো আছে তারা যেইভাবে প্রচারণা করছে এটা নিয়ে, নির্বাচন কমিশনের যে ইউটিউব চ্যানেল তারা কি করেছে সেখানকার চিত্র দেখলে এটা আমরা বুঝবো যে ওনারা আসলে আসলেই চান কিনা যে প্রবাসীরা ভোটার হোক বা নিবন্ধন করুক। দূতাবাসও একইভাবেই শুধুমাত্র একটা ফটো কার্ড, 2-3টা ফটো কার্ড তারা দায় সারা পোস্ট করে রেখেছে। এতে করে আমাদের সাধারণ প্রবাসী কর্মী যারা হয়তো কোনো মতে বাংলা লিখতে জানে, সৌদি আরবে 37 লাখের মতো প্রবাসী ধরুন সেখানে গেছে, এই জায়গাতে আসলে এটা দিয়ে সম্ভব কিনা, আন্তরিকতা আছে কিনা ওনাদের মধ্যে, দুটা বিষয়।
আপনি দেখেন এই বিষয়টা তো এইবারই প্রথম মাস স্কেলে শুরু হয়েছে। পোস্টাল ভোটে বা ব্যালটের বিধান আমাদের বহু বছর ধরে আছে, নির্বাচনের শুরু থেকেই আছে। কিন্তু গত নির্বাচনে ওটা কত 400 কতজন ভোটার দিয়েছে, 154 জন কতজন ভোট দিয়েছে। সেই জায়গায় এবার আমরা যতটুকু শুনেছি আর কি, যে গত 19 তারিখ থেকে নিবন্ধন শুরু হয়েছে এবং 22 তারিখ প্রায় 32,170 অলরেডি নিবন্ধিত হয়েছে। আমরা মনে করি যে এটা এক ধরনের অগ্রগতি, কিন্তু এটা আরো ভালো হতে পারত। যতটুকু আছে হয়তো এর চেয়ে বেশি করা সম্ভব ছিল আর কি, কিন্তু এ ব্যাপারে আরো চেষ্টা করতে হবে।